এই মুহূর্তে আমরা চলে আসছি এশিয়ার অন্যতম সুন্দর নান্দনিক এবং আধুনিক একটি দেশ থাইল্যান্ডের। নৈসর্গিক আইল্যান্ড, নীল জলরাশি, সোনালী বালুর বীচ, ওয়াটার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এমন কিছু নেই যা সে দেশে নেই। অসংখ্য দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য, ভাসমান বাজার কিংবা শপিং মল সবই আছে এখানে। আছে আরও বিনোদন সহ অনেক কিছু। যারা থাইল্যান্ড ভ্রমণ করতে চান তারা বিভিন্ন বিমানে থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন। আগে টিকিট করলে ভাড়া অবশ্যই কমে পাবেন। রাতের বিমানে থাইল্যান্ডের উদ্দেশ্যে আমরা থাই এয়ারওয়েজে রওনা দিই। আগেই বলে রাখি, বাংলাদেশের এয়ারপোর্টে অন্তত 3 ঘন্টা সময় রাখুন আপনার হাতে। থাই বিমানের ব্যবস্থাপনা এবং খাবার বেশ ভালোই লেগেছে আমার কাছে। আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দিব। মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা থাইল্যান্ডে পৌঁছে যাই। থাইল্যান্ড এয়ারপোর্টের ব্যবস্থাপনা আরও মুগ্ধ করবে আপনাদের। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে আসছি থাইল্যান্ডের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অন্তত একটি দেশ ঘোরা থাকলে সহজে থাইল্যান্ড ভিসা দেবে। ভিসার জন্য সব অরিজিনাল কাগজপত্র জমা দিন। পরিবেশ বান্ধব বলেন আর পর্যটক বান্ধব বলেন, সবকিছু আছে কিন্তু এই থাইল্যান্ডের ইমিগ্রেশনে। এই ইমিগ্রেশনে কিন্তু খুব বেশি কোশ্চেন করে না। জাস্ট 1 মিনিটের মধ্যে তারা পাসপোর্টটা নেয়, স্ক্যান করে, আপনি ফিঙ্গার দিবেন, তারপরেই বের হয়ে যাবেন। ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজপত্র দরকার তার মধ্যে অন্যতম পাসপোর্ট, মিনিমাম 6 মাসের মেয়াদ, নতুন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা এবং 3 থেকে 5 সেন্টিমিটার, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি, অবশ্যই ব্যাংক কর্মকর্তার সিল সহ। অ্যাকাউন্টে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা রাখুন। চাকরিজীবীদের জন্য এনওসি বাধ্যতামূলক, আর ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স। যদি কেউ মেডিকেল ভিসায় থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে হবে। থাইল্যান্ডে নামার পরেই যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে মোবাইল সিম। দোকানগুলো একটু খুঁজে খুঁজে আপনি মোবাইল সিম কিনবেন, তাহলে কিন্তু আপনারা বেশ সাশ্রয়ীতে আপনি মোবাইল সিম কিনতে পারবেন। মূলত এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা এই দিক নির্দেশনা যেটি আছে সেটি দেখে নেবেন। এখান থেকে আপনাদেরকে বাসে নিয়ে যাবে। 143 বাতের বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে চলে যেতে পারবেন। আমরা এই গাড়িটা ভাড়া করি, 200 বাতের একটু বেশি নিয়েছে। আর থাইল্যান্ড আমাদের চেয়ে খুব বেশি ধনী রাষ্ট্র না হলেও তাদের রাস্তাগুলো বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ফুকেটের ভাইকিং যে আইল্যান্ড, সেই ভাইকিং আইল্যান্ডের যে দৃশ্য, বিশাল আকারের পাহাড়। এই যে ছোট ছোট বোটগুলো দেখছেন, এই বোটে করে 45 মিনিট এখানে ঘোরার সুযোগ দিবে। যদি প্রাইভেট একটা বোট নেন 1800 টাকা হবে। কয়েকজনের সাথে শেয়ার করে গেলে 300 টাকা করে এখানে ভাড়া নেবে। ছোট ছোট বোটে করে নীল পানির মধ্যে যখন হারিয়ে যাবেন, একেবারে দারুণ, খুবই সুন্দর। এমন সুন্দর দৃশ্য কিন্তু আসলে কখনোই আমার চোখে পড়েনি। দারুণ একটা জায়গা, ওয়াও, এত সুন্দর জায়গা কখনোই আর চোখে পড়েনি। ভাইকিং এর মতনই আর একটা আইল্যান্ড, বেগো আইল্যান্ড। এই আইল্যান্ডটাও বেশ সুন্দর, চমৎকার। ফিফি আইল্যান্ডে যাওয়ার পথে পথে যে সুন্দর দৃশ্যগুলো আসবে, যে মনোমুগ্ধকর জায়গাগুলো আসবে, সেটা আসলে অসম্ভব সুন্দর। ন্যাচারাল ভিউ এত সুন্দর যে আপনারা কল্পনা করতে পারবেন না। মাঙ্কি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। এখানে সবাইকে নামার সুযোগ দেয় না, ছোট বোটে আসলে হয়তো নামতে পারবেন। এখানে বেশ কিছু বাদর দেখতে পাবেন। এখানে এসে বাদরকে খাবার দিলে কিন্তু বাদর চলে আসবে। এই মুহূর্তে আছি আমরা ফিফি আইল্যান্ডের পথে। ফিফি আইল্যান্ডে যাওয়ার পথে আমরা আরেকটা জায়গায় ব্রেক দিয়েছি, এটা হচ্ছে মায়া বে আইল্যান্ড। মায়া বে আইল্যান্ডের দৃশ্যগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা এখন মায়া বে আইল্যান্ডের দিকে উঠছি। এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 45 মিনিটের মধ্যে এখানে ঘুরে ছবি তুলে আবার এই স্পিড বোটে এসে উঠতে হবে। 2 পাহাড়ের মাঝখানে এসে এখানে সুইমিং করার সুযোগ আছে, এখানে ঘোরার সুযোগ আছে। মায়া বে যে দ্বীপ আছে সেই দ্বীপে আসতে পারেন। থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর যে আইল্যান্ড, ফিফি আইল্যান্ড, এটা শুধু থাইল্যান্ডে না, থাইল্যান্ড সহ সারা বিশ্বে মনে হয় সুন্দর আইল্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটিতে করে ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য যে জাহাজ আছে বা স্পিড বোট আছে, সেই বোট ঘাটে যাব। এই স্পিড বোট গুলোতে করে আমরা ফিফি আইল্যান্ড এক্সপ্লোর করব। চরম একটা অ্যাডভেঞ্চার জার্নি আমাদের হবে আশা করছি। এই পিছনের গতি দেখলেই বোঝা যাবে যে বিশাল গতিতে আমরা ছুটে চলেছি, ঝড়ের গতিতে ছুটে চলছি আমরা।
এই ফেরিটি মূলত ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যায়। ফিফি আইল্যান্ডকে যেটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে এটা ফিফি আইল্যান্ডের আইকন। এটা এখানে 1.5 থেকে 2,500 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের রুম পাওয়া যায়। ব্র্যান্ডের বেশ কিছু খাবারের দোকান ফিফি আইল্যান্ডে আছে, আর পাশে বেশ কিছু বুফে খাবার আছে। সেই বুফে খাবারগুলো আমরা যেটা খেয়েছি সবটাই হালাল, পুরোটাই হালাল। সমুদ্রের খেলা দেখার জন্য ফিফি আইল্যান্ড কিন্তু একেবারে অন্যতম দর্শনীয় জায়গা। এই পুরাইটাই হচ্ছে ফিফি আইল্যান্ড। এটাই থাকা খাওয়া বা বিনোদনের ব্যবস্থা এই জায়গাটুকু। স্পিড বোটগুলো বা ট্রলারগুলো দেখছেন, এটাতে করে কিন্তু আপনারা ফিফি আইল্যান্ডের আশেপাশে ঘুরতে পারবেন। থাইল্যান্ডের অন্যতম নান্দনিক এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। চলুন আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে পাতায়ার কোলান আইল্যান্ডে কি কি আছে। কোলান আইল্যান্ডে যে স্বচ্ছ জলরসের মধ্যে এত 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 মাছ। কোলানের এই বিচগুলো কিন্তু বেশ চমৎকার। কোরাল বিচ, বিশাল বিশাল একটা কোরাল। এই কোরালের মধ্যে কিন্তু বেশ নান্দনিক সময় কাটানোর জন্য বেশ ভালো একটা ব্যবস্থা আছে এখানে। এই বিচে আসতে আসলে কোনো টাকা লাগে না, শুধু খাবার অর্ডার দিলেই এখানে নামার সুযোগ আছে। এই বিচটাও বেশ সুন্দর। এটা হচ্ছে তাওয়ান কাজা। এই বিচের অবস্থা দেখেন, এই বিচেও একেবারে নারী পুরুষ নির্বিশেষে একাকার হয়ে গেছে। এই ম্যাপটা হাতে নিয়ে তারপর একটা মোটরসাইকেল নেবেন, পুরা 1-2 ঘন্টা আপনারা এখানে ঘুরতে পারবেন। হাউ মাচ ইউ ওয়ান্ট ফর রাইড? I drive 500 watt an hour. আমরা শহরটা দেখবো, সেজন্য আমরা এই গাড়িটা ভাড়া নিয়েছি। চলুন এই গাড়িতে করে একটু ঘুরে আসি। পাহাড়ের রাস্তাটা কিন্তু সেই ওয়াও, দিস ইজ দ্য নাইস সিনারি। পাতা থেকে মাত্র 40 মিনিটের জার্নি। এই কোলানে যদি আসেন চমৎকার একটা ভিউ পাবেন। সমুদ্র আমার নিচে আর পাহাড়টা হচ্ছে আমরা উপরে। জলরাশিটা একেবারে চমৎকার, দারুণ একটা সময়। এই সময়টা কিন্তু আসলে উপভোগ্য। বিচের দৃশ্য নামতে তো খুব ভয় পাচ্ছি, খুবই পাহাড়ি রাস্তা, একেবারে খাড়া রাস্তা। এখানে থাকার মতন জায়গা আছে, হোটেল আছে। এই যে পাতায়া বিচ, কোলান বিচের পাশে কিন্তু মোটরসাইকেল নিয়ে ঘুরছে। এই জায়গাটা কিন্তু খুব বেশি বড় নয়। কোলানের জায়গাটা আপনি মোটরসাইকেলে ঘুরলে আধা ঘন্টার মধ্যে ঘুরে শেষ করে দিতে পারবেন। কোলানের আর একটা বিচ, এই বিচটা একটু দূরে, সে কারণে এখানে পর্যটক বা পর্যটনার্থী কম। অন্য কোথাও কিন্তু এই রাইডগুলো করার সুযোগ পাবেন না। সময় কাটানোর জন্য সুন্দর বিচ, যে ভিউ পাবেন সেই ভিউটা অন্য কোথাও পাবেন না। এখানে পালুর বিচ, পালুর বিচের মধ্যে সাঁতার কাটার সুন্দর জায়গা আছে। এখানে যদি কেউ আসেন আপনি কিন্তু অস্ট্রেলিয়ার সেই বন্দি বিচের সেই ফ্লেভারটা 100% পেয়ে যাবেন। সেঞ্চুরি অফ দ্য ট্রুথের যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গায় চলে আসছি। প্রচুর দর্শনার্থী, দর্শক, প্রচুর মানুষ এখানে আছে। যারা থাইল্যান্ডে আসবে, বিশেষ করে যারা পাতায় আসবেন, তারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তবে এখানে টিকিট মূল্য কিন্তু বেশ হাই। সেঞ্চুরি অফ দ্য ট্রুথে যদি কেউ আসেন তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা কফি খেয়ে যাবেন। Yes, we have coffee, we have tea, we have Thai tea, green tea, chocolate, we have ice cream, we have Italian soda, and we have juice as well. If you want. এখানে ভয়ঙ্কর ভাবে গরম। এই গরমের কারণে এখানে একটু কোল্ড কফি খেয়ে নিচ্ছি। পাতায় শুধু একটা শহরের নাম না, একটা দেশের আদ্যপ্রান্ত। ব্যাংকককে না চিনলেও, থাইল্যান্ডকে না চিনলেও কিন্তু পাতায়ার নামটা সবার আগে চলে আসে। টাইগার পার্ক আছে এখানে, আন্ডার সি ওয়ার্ল্ড আছে এখানে, ফ্লোটিং বোর্ডের জায়গা আছে এখানে, অনেক কিছু দর্শনীয় আছে। এখন আমরা সাফারি পার্কের দিকে যাচ্ছি। মূলত সাফারি ওয়ার্ল্ড বা অন্য কিছু দেখার জন্য আমরা এই গাড়িটি নিয়েছি। আমরা আজকে পুরো দিনের জন্য নিয়েছি, মাত্র 1000 বাত। Safari World, Bangkok. Very nice, my friend. Okay, let's go. সাফারি ওয়ার্ল্ডের যে প্রথম গেটটা, সেই গেটটা আমরা পার করে সাফারি ওয়ার্ল্ডের ভেতরের দিকে যাচ্ছি। টিকিটগুলো কাটলাম, এখন আমরা সাফারি পার্কের দিকে যাচ্ছি। মেরিন পার্ক আছে, সাফারি পার্ক আছে, অনেক কিছুই আছে এখানে। বিশাল আকার একটা মাছ আছে এখানে, এটাও সাফারির একটা অংশ। এই যে টাইগার 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 টাইগার। বিশাল বিশাল আকারের একটা কচ্ছপ। এবার আমরা যাচ্ছি এক্সল্টে, এখানে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে যত ধরনের ডিম আছে সেটা হচ্ছে এই এসি রুমের মধ্যে বন্ধ করে রাখছে। বিশাল আকার একটা শার্ক, অসংখ্য জিরাফ এখানে রাখা হয়েছে। এই জিরাফগুলো একবারে কাছাকাছি আসবে, খাবার দিলেই খাবে। সাফারি ওয়ার্ল্ডের মেরিন পার্কে আমরা ঢুকছি। কাঠের ব্রিজ, দোল 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 খায়, এটা প্রচুর দোল খায়। রিভার সাফারিতে অনেক কিছু করার সুযোগ আছে, দেখার সুযোগ আছে। ইট ইজ ফাইন, ইটস ওকে, ইটস নাইস অর ইটস এনজয়েবল, এনজয়েবল। এখানে জল পরিষ্কার শুরু হবে এখন। I don't know what to eat. Somebody else sick aside. You said it wrong. Tại cái người ta kể đi về. Wow. একেবারে ডলফিনগুলো কিভাবে, কি শিকারি, একেবারে খুবই শিকারি। ডলফিন এইভাবে বল মাথায় করে নিতে পারে, এটা অসম্ভব।
ওয়াও, আবারও দেখবো আমরা, আবার দেখবো, আবারও। ওয়াও,